আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানাই। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি মাদানী চ্যানেলের আপনাদের পছন্দনীয় অনুষ্ঠান সাহাবায়ে কেরামের বিশেষত্ব। জি, অনুষ্ঠান শুরুতে আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দুরূদ শরীফ ও জিকির ছাড়াই আরম্ভ করা হয় তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ধারাবাহিকভাবে আমরা এক একজন সাহাবায়ে কেরামের যে কিছু বিশেষত্ব শোনার সৌভাগ্য অর্জন করছি। আমরা পূর্বে শুনেছি, আজও ইনশাল্লাহ এর ব্যত্যয় ঘটবে না আশা করি। ইনশাল্লাহ আজও আমরা একজন সাহাবায়ে কেরামের বিশেষত্ব সম্পর্কে জানব, তার জীবনীর কিছু অংশ আমরা শুনব। আর এই নিয়ত করছি যে এর মধ্যে আমাদের জন্য যা করণীয় আছে, আমাদের জন্য যা শিক্ষণীয় আছে, ইনশাল্লাহ তদনুযায়ী আমরা আমল করারও চেষ্টা করব ইনশাল্লাহ। আজ আমরা যার জীবনী শুনতে যাচ্ছি তিনি হচ্ছেন ইসলামের চতুর্থ খলিফা হজরত আলীউল মুর্তদা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আমরা জানব তার জীবনের কিছু বিশেষত্ব সম্পর্কে। প্রথমত আমরা জেনে নেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর নাম তো আমরা সকলেই জানি, তার নাম হচ্ছে হজরত আলী ইবনে আবি তালিব। তাছাড়াও তার আরও কিছু বিশেষ পরিচয় রয়েছে। এক তো হচ্ছে তিনি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তাছাড়াও তিনি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের মেয়ে, অর্থাৎ সাইয়্যিদাতুন নিসা ই আহলিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের মহিলাদের যিনি সরদারনি হবেন, যিনি সেখানে রানী হবেন, তাদের যিনি সেখানে যিনি সবচেয়ে মর্যাদাবান, মহিলাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান যিনি, তিনি হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামী হচ্ছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম আমরা জানি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কিছু উপনামও রয়েছে এবং উপাধিও রয়েছে। আমরা সেই উপনাম এবং উপাধিগুলো জেনে আসি ইনশাআল্লাহ। এগুলো তার বিশেষত্বর মধ্যে অন্তর্ভুক্ত, তার উপাধিগুলো এবং তার উপনামগুলো। প্রথমত হচ্ছে তার উপনাম আবুল হাসান। আর আবুল হাসান কেন বলা হয়? তার যে বড় ছেলে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সেই নামের দিকে সম্পৃক্ত করে আবুল হাসান বলা হয়। আর আরবদের মধ্যে এটা প্রচলিত, বা বাংলাদেশেও আমরা দেখি যে ঘরের যে বড় সন্তান রয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের নারীরা স্বামীর নাম নিতে লজ্জাবোধ করে, তখন ছেলের নাম নিয়ে পিতাকে সম্বোধন করে এভাবে যে অমুকের বাবা। তো আরবের মধ্যে এটা সর্বক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য, সকলেই ছেলের নাম ধরে ব্যক্তিকে সম্বোধন করত। তো অনুরূপভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আবুল হাসান, অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বলে সম্বোধন করত। তাছাড়া আবু তুরাব এই উপনাম বা উপাধিটি কিভাবে হলো? একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ের মধ্যে একটু মান অভিমান দেখা দিল। তো এতে করে অভিমান করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়ে শুয়ে রইলেন। এই কথা যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, তখন গিয়ে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে মাটিতে শুয়ে আছেন এবং শরীরের মধ্যে ধুলাবালু লেগে আছে। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন, হে আবু তুরাব উঠো, অর্থাৎ হে মাটির পিতা বা মাটিওয়ালা উঠো। অর্থাৎ মাটি যে শরীরে লেগেছিল সেই দিকে সম্পৃক্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু তুরাব বলেন। অতঃপর এই যে উপাধি বা এই যে উপনামটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতটা পছন্দনীয় ছিল যে কেউ যদি আমাকে আবুল হাসানের পরিবর্তে আবু তুরাব এই উপনামে, অর্থাৎ তুরাব তার কোনো ছেলে ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তুরাব বলেছেন, তো তিনি এটাকে এত পছন্দ করেছেন, এমনভাবে গ্রহণ করেছেন যে কেউ আমাকে আবুল হাসানের চেয়ে আবু তুরাব বললে এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লাগতো, আমার কাছে পছন্দনীয় ছিল। তাছাড়াও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি আছে, কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উপাধিটা কিভাবে আসলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উপাধির
আমরা প্রেক্ষাপট যদি জানি তাহলে এই বিষয়টি আমাদের সামনে আসে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালিব তিনি একটু গরিব ছিলেন আর তার ফ্যামিলি একটু বড় ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তার চাচা আবু তালিব এর সংসার চালাতে কষ্ট হচ্ছে। তখন তাদের মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ধনবান ছিলেন, ধনাঢ্য ছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন যে আপনি তো ধনবান আছেন আর আপনার ভাই আবু তালিব একটু গরিব, তার সংসার চালাতে কষ্ট হচ্ছে, আসুন আমরা তার সন্তানদের ব্যয়ভার বা তাদের দায়িত্ব আমরা গ্রহণ করি। তো এটা শুনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন। তার উভয়ে গিয়ে আবু তালিবের কাছে এই প্রস্তাব রাখলেন যে আমরা আপনাদের সন্তানের ব্যয়ভার গ্রহণ করতে চাই। তখন আবু তালিব বললেন যে আকিলকে ছাড়া বা সবার যে বড় আছে তালিব, তাকে ছাড়া তোমরা যাকে মন চাই তাকে নিয়ে নাও। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিলেন নিজের দায়িত্বে। এরপর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই থাকতেন ছোটোবেলা থেকে। সেখানেই তিনি ইসলামের সব কিছু, এবং যখন তিনি জানতে পারেন কিতাবের মধ্যে এও এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন নবুয়ত ঘোষণা করার অনুমতি পান, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করেন সেই দিনটি ছিল সোমবার। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন নবুয়ত ঘোষণা করেন আর মঙ্গলবার দিনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়ায় আশ্রয় গ্রহণ করেন, অর্থাৎ ইসলামের সুশীতল ছায়ায় তিনি চলে আসেন, ইসলাম গ্রহণ করে নেন। আর সেই থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তিনি সারা জীবন থেকেছেন। আর এমনটাও এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একাকী নামাজ পড়তেন, অর্থাৎ সার্বিকভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষাটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আর সেই শিক্ষায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শৈশব থেকে, ছোটকাল থেকে তিনি কখনো যে বাতিল খোদার এর কখনো উপাসনা করেননি। আর এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি উপাধি তার নামের সাথে লেগে যায়, সেটা হচ্ছে কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। এই উপাধিটা মূলত এই জন্যই দেওয়া হয় যে তিনি কখনো জীবনে বাতিল কোনো খোদার ইবাদত করেননি। এই হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, উপনাম ও তার উপাধির বিশেষত্ব। তাছাড়াও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও একটি বিশেষত্ব হচ্ছে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিতা মাতা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাশিমিদের মধ্যে সর্বপ্রথম নারী ছিলেন যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আমরা জানি যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে হাশিমিদের মধ্যে সর্বপ্রথম যিনি মহিলাদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাছাড়া হাশিমিদের মধ্যে খলিফা হওয়ার সর্বপ্রথম যে মর্যাদা, বা এটাও একটা বিশেষত্ব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে হাশিমিদের মধ্যে সর্বপ্রথম যিনি খলিফা হন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও কিছু ইনশাআল্লাহ বিশেষত্ব শুনব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উল্লেখযোগ্য যে বিশেষত্বগুলো রয়েছে, এমনি তো বিশেষত্ব অসংখ্য, তার মধ্যে থেকে তিনি অত্যন্ত বড় মাপের আলিমে রব্বানি ছিলেন। এটিও তার একটি অত্যন্ত মনে রাখার মতো, স্মরণ করার মতো বা গৌরব করার মতো একটি বিশেষত্ব যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিমে রব্বানি ছিলেন। তাছাড়া তার আরও কিছু বিশেষত্বের মধ্যে রয়েছে তিনি বাহাদুর ছিলেন, সুবক্তা এবং মুমিন ও মুনাফিকের মাঝে পরিচয় প্রদানকারী ছিলেন, অর্থাৎ তার মাধ্যমে মুমিনকে মুনাফিককে সাহাবায়ে কেরাম এটা পার্থক্য করতে পারতেন। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে এই বিশেষত্বগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমরা জানব যে তিনি আলিমে রব্বানি ছিলেন, তিনি কত বড় মাপের আলিম ছিলেন সেই বিষয়টি ইনশাআল্লাহ আমরা জানব। আর এটা একটি ব্যক্তির বিশেষত্ব, আলিম হওয়া, দিন সম্পর্কে জানা, দিনের জ্ঞান সম্পর্কে জানা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মাপের আলিম ছিলেন আর তিনি কেনই বা হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, অর্থাৎ আমি হচ্ছে ইলমের শহর, অর্থাৎ ইলমের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরজা। অর্থাৎ কেউ যদি ইলম অর্জন করতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শহর থেকে, তাহলে অবশ্যই সেই শহরে প্রবেশ করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাকে ওই জ্ঞান অর্জনের মাধ্যম বলে দিয়েছেন। অর্থাৎ আমরা যদি কোনো ঘরে, কোনো একটি শহরে প্রবেশ করতে চাই তাহলে অবশ্যই সেটার একটা প্রবেশ দ্বার আছে, আর সেই প্রবেশ দ্বারটা হচ্ছে সেই শহরে প্রবেশ করার মাধ্যম। আর
আমরা যদি এলিম অর্জন করতে চাই, এলিম সম্পর্কে জানতে চাই, দিন সম্পর্কে জানতে চাই, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সেই দিন সম্পর্কে, সেই ইলম সম্পর্কে জানার মাধ্যম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন। তাছাড়াও তার এই যে আলিমে রব্বানি হওয়া, এলিমের শহরের দরজা হওয়া, এরও একটি পিছনে আমরা প্রেক্ষাপট দেখতে পাই যে তিনি এটি কিভাবে আসলে অর্জন করলেন, এর পিছনের কারণটা কি। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে পাঠালেন, বলেন যে আমি তোমাকে ইয়ামেনে পাঠাচ্ছি হাকিম হিসাবে, তুমি সেখানে ফয়সালা করবে। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি শুনতে পেলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনও একজন যুবক, আমি এখনও অসংখ্য বিষয়ে আমার অভিজ্ঞতা নেই। তো আমি হাকিম হিসাবে যখন নিযুক্ত হব, তখন অসংখ্য অনভিজ্ঞ বিষয়ের আমি সম্মুখীন হব। তখন সেগুলো আমি আসলে কিভাবে সামলাবো, কিভাবে সেগুলো সমাধান করব, আপনি আমাকে কিভাবে এই কাজে নিযুক্ত করছেন। তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে হাত রাখলেন, বুকের মধ্যে হাত রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, আলীর অন্তরকে তুমি নূরান্বিত করে দাও, আলো দ্বারা পরিপূর্ণ করে দাও, এবং তার কথার মধ্যে তুমি তাসির পয়দা করে দাও, প্রভাব পয়দা করে দাও। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমার জন্য দোয়া করেছিলেন, এরপর মুকদ্দমা ফয়সালার যত ধরনের বড় বড় মুকদ্দমা আমার কাছে এসেছে, কখনো কোনো মুকদ্দমার ফয়সালা নিতে আমার বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্বের আমি সম্মুখীন হয়নি, এবং কি যত ধরনের আমি ফয়সালা নিয়েছি, যত ধরনের আমি বিচার করেছি, আমার সবগুলো বিচার সঠিক ছিল, দুরস্ত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন। আর তার ইলমের ব্যাপারে এও এসেছে যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আলীর চেয়ে এই মুকদ্দমার ফয়সালা করার ব্যাপারে এর চেয়ে আর কেউ পারদর্শী নেই। অর্থাৎ মুকদ্দমা, হাকিম, বিচারকের কাজটি সবচেয়ে বেশি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পারেন। এছাড়াও কিতাবের মধ্যে এও রয়েছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যদি কোনো বিচার মুকদ্দমা চলে আসতো আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে না থাকতেন, উপস্থিত না থাকতেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে যেতেন, আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করতেন, তাউযু পাঠ করতেন, হায় আমার কাছে এই বিচার চলে এসেছে, এর ফয়সালা আমি কিভাবে করব যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায়। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না থাকলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে পড়তেন, কেননা তিনি এই বিচার বিষয়টির এই যে মুআমালা রয়েছে, মুকদ্দমার যে বিষয়গুলো রয়েছে, সবচেয়ে বেশি পারতেন, জানতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকমই একটি বিষয় রয়েছে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুকদ্দমার ব্যাপারে এবং মিরাসের ব্যাপারে আলী ইবনে আবু তালিবের চেয়ে আর কেউ অধিক পারদর্শী নেই। অর্থাৎ মুকদ্দমা এবং মিরাস, অর্থাৎ কেউ মারা গেলে যে উত্তরাধিকারের সম্পত্তি রয়েছে, এর যে ভাগ, এর যে বন্টন রয়েছে, এই বিষয়গুলো সবচেয়ে বেশি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন যে মিরাসের যে বন্টন রয়েছে, এর জন্য আমাকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় চিঠি লিখতেন যে এই ধরনের ব্যক্তি আসলে কতটুকু সম্পদ পাবে। যেমন ধরে যারা কমন জেন্ডার রয়েছে তাদের ব্যাপারে একটি প্রশ্ন এসেছিল যে তারা আসলে কি ধরনের সম্পত্তি পাবে মিরাসের ক্ষেত্রে। তখন এই ফয়সালাটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চমৎকারভাবে দিয়েছিলেন। এছাড়াও ফয়সালা করার ক্ষেত্রে আরও একটি ঘটনা পাওয়া যায় যে দুই বন্ধু বা দুইজন প্রতিবেশী একসাথে খাবার খেতে বসেছে, একজনের কাছে ছিল 3টি রুটি, আরেকজনের কাছে ছিল 5টি রুটি। তো ইতিমধ্যে একজন ব্যক্তি আসলো এবং তাদের সাথে খাবার খেলো। খাবার খাওয়ার পর সেই ব্যক্তি উভয়কে 8 টাকা দিল যে এই টাকাটা বা 8 দিরহাম যাই হোক, যে এই টাকাটা তোমরা উভয়ের মাঝে ভাগ করে নিও। তো যখন দুই বন্ধু বা তারা দুই প্রতিবেশী যাদের কাছে রুটি ছিল, একজনের কাছে ছিল 3টি, আরেকজনের কাছে ছিল 5টি, তো যার কাছে 3টি ছিল সে বলল যে না, সমানভাবে টাকা ভাগ হবে, তুমিও 4 টাকা নেবে, আমাকেও 4 টাকা দিবে। তো বললেন যার কাছে 5টি রুটি ছিল সে বলল না, তুমি 3 টাকা পাবে, আমার কাছে 5টা রুটি ছিল, আমি 5 টাকা পাবো। তো উভয়ের মধ্যে বিবাদ দেখা দিল। তো এই বিচার নিয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। অর্থাৎ মুকদ্দমার ব্যাপারে যে তিনি কতটা প্রখর ছিলেন, তিনি কতটা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, এই বিষয়টি এই ঘটনার মধ্যে প্রতীয়মান হয়। তো এই বিচার যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে পৌঁছে, তখন তিনি বললেন যে যার কাছে 3টি রুটি ছিল তাকে বললেন যে তুমি 3 টাকা দিয়েছে তোমার ভাই, এতে তুমি খুশি হয়ে যাও।
তখন সেই ব্যক্তি বলল যে এটা আবার কেমন বিচার, সেই ব্যক্তি আমাদের উভয়কে টাকা দিয়েছে, সুতরাং আমরা সমান ভাগের অধিকারী। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা তিনজন মিলে 8টি রুটি খেয়েছ, কে কম খেয়েছে কে বেশি খেয়েছে এটা দেখার বিষয় না, বিষয় হচ্ছে তোমরা সকলে সমান খেয়েছ। তো সুতরাং 8টি রুটিকে যদি আমরা সমান ভাগে ভাগ করি তাহলে আমাদেরকে 8টি রুটিকে 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি দেখি যে 8টি রুটিকে 24টি ভাগ করা হয়, সুতরাং তোমরা 8টি করে রুটি খেয়েছ। তো দেখা যাবে তোমার যে 3টি রুটি ছিল সেই 3টি রুটির ভাগ হয় 9টা, আর 9টা ভাগের মধ্যে তুমি খেয়েছ 8টি। সুতরাং তোমার ভাগের রুটি একটি মাত্র খেয়েছে সেই মেহমান যে তোমাদের মধ্যে ছিল না, অন্য ব্যক্তি এসেছিল। আর যে তোমার ভাই যার কাছে 5টি রুটি ছিল তার 5টি রুটির ভাগ হয় 15টি। সুতরাং সে খেয়েছে 8টি রুটি, আর তার অবশিষ্ট 7টি রুটি খেয়েছে যে ব্যক্তি তোমাদের সাথে এসে সামিল হয়েছিল। সুতরাং সে পাওয়ার কথা 7 টাকা। সুতরাং তোমাকে যা দিচ্ছে তুমি সেটাই মেনে নাও। অতঃপর তার বুঝে আসলো যে হ্যাঁ সত্যি যে বিচার করেছেন সেটা সঠিক করেছেন। অতএব এর দ্বারা বোঝা যায় যে আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিত জ্ঞান, বিচার করার ক্ষমতা, তৎক্ষণাৎ এই বিষয়গুলো আসলে এর মাধ্যমে প্রতীয়মান হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর জ্ঞানের ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইলম সবচেয়ে বেশি জানতো হযরত। এই হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এলেমের বিশেষত্ব, যে তিনি কত ধরনের বা এলেমের ক্ষেত্রে তার পারদর্শিতা, তিনি কতটা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। এছাড়াও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোরআনের এমন কোনো আয়াত নেই যে বিষয়ে আমার বিস্তারিত কোনো আলোচনা হয়নি। অর্থাৎ কোরআনের প্রত্যেকটি আয়াতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এও এসেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের যে ব্যাখ্যা জানতেন, শুধুমাত্র যদি সূরা ফাতিহার তিনি ব্যাখ্যা করতেন তাহলে 70টি উটের বোঝা হয়ে যেত এই কোরআনের ব্যাখ্যা, সূরা ফাতিহার ব্যাখ্যা। অর্থাৎ তিনি এত বড় মাপের একজন আলিমে রব্বানি ছিলেন, ইলমের অধিকারী ছিলেন। এই হচ্ছে তার ইলমের বিশেষত্ব। এখন আমরা শুনব যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহাদুরি, বীরত্ব কেমন ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি, ইনশাআল্লাহ তারপরও সওয়াবের নিয়তে, বরকতের নিয়তে শুনে নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের কথা যদি আসে, উহুদের ময়দানে আমরা দেখব, বদরের ময়দান, খন্দকের যুদ্ধে, খাইবারের যুদ্ধে, সকল ক্ষেত্রেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের পরিচয় পাওয়া যায়। উহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ছিল না আশেপাশে, যখন সাহাবারা বা মুসলিম সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে, বিপদ দেখতে পান, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে তিনি লড়ে গিয়েছিলেন। এমনকি এই বীরত্ব প্রদর্শন করতে গিয়ে বা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিপদ আসছিল বা কাফেররা যেভাবে আক্রমণ করছিল, সেই আক্রমণকে প্রতিহত করতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 16টি জখম লেগেছিল। 16 জায়গায় তিনি জখম পেয়েছিলেন, তিনি রক্তাক্ত হয়েছিলেন। এই হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব। আমরা যদি খাইবারের যুদ্ধের ঘটনা জানি, সেখানে প্রথমে বিজয় আসছিল না, একে একে দিন যাচ্ছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে ডেকে আনলেন এবং বললেন, ইনশাআল্লাহ আগামীকাল আমি এমন একজনের কাছে ইসলামের পতাকা তুলে দিব যার মাধ্যমে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। আর সে এমন একজন ব্যক্তি যার হাতে আমি পতাকা তুলে দিব আগামীকাল, সে এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, এমনকি আল্লাহ ও তার রসুল তার প্রতি সন্তুষ্ট। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে এই ঘোষণা প্রদান করলেন, তখন সকলের মনের মধ্যে এই আকাঙ্ক্ষা জাগলো, হায় আগামীকাল যদি এই ঘোষণা আমার নামে হয়, আগামীকাল যদি ইসলামের পতাকা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে তুলে দেন, এই গৌরব যদি আমি পেয়ে যাই, এই সম্মান যদি আমি পেয়ে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ও রাসূলকে সে ভালোবাসে। এটা কত বড় স্বীকৃতি, কত বড় একজন সাহাবীর জন্য একটা গৌরবের কথা, একটা বিশেষত্ব একজন সাহাবীর হতে পারে, যেখানে আল্লাহ রসুল সাক্ষ্য দিচ্ছেন যে সে ব্যক্তি আল্লাহ ও রসুলকে ভালোবাসে। এমনকি এও সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ও রসুল তার প্রতি সন্তুষ্ট। যখন এই কথা শুনলেন, সকল সাহাবী এই আক্ষেপ, এই আকাঙ্ক্ষা করতে রাখলেন, যদি এই সৌভাগ্য আমার নসিব হয়ে যেত, পরের দিন
একে একে সারা রাত বা অনেক রাত্র পর্যন্ত সাহাবায়ে কেরাম একে অপরের সাথে আলোচনা করলেন, হ্যাঁ এই সৌভাগ্যের অধিকারী আসলে কে হবে। পরের দিন সকালে একে একে সকল সাহাবায়ে কেরাম জড়ো হতে লাগলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন সাহাবাদের মাঝে, এসে বললেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়, আলী কোথায়। তখন একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ব্যথায় অসুস্থ, তিনি আসতে পারছেন না। তখন সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে ডেকে নিয়ে আসো। তো তিনি যখন আসলেন, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে থুতু মুবারক লাগিয়ে দিলেন। তৎক্ষণাৎ তার চোখ ভালো হয়ে গেল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে ইসলামের পতাকা তুলে দিলেন, তাকে সৈন্যবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত করে দিলেন। এরপর যা হয়েছে এটা আমরা সকলেই জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কীরকম বীরত্বের নিদর্শন দেখিয়েছেন। যে তখনকার যে অমুসলিমদের, যে খাইবার যেখানে যুদ্ধ হচ্ছিল, অমুসলিমদের সবচেয়ে বড় নেতা যে ছিল মারহাব, সাহসী যোদ্ধা যাকে বলা হতো, তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলল। এমনকি যখন খাইবারে কেউ প্রবেশ করতে পারছিল না, তা এর যে ফটক রয়েছে, যা মূল দরজা রয়েছে, সেটাকে কেউ সরাতে পারছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে এসেছে যে সেই দরজাকে ভেঙে নিজের পিঠের উপর নিয়ে নিলেন এবং অন্যান্য যে সাহাবায়ে কেরাম ছিলেন তারা সেই ফটকের উপর সেই খাবারের যে দরজা ছিল সেটাকে বেয়ে, তিনি যে পিঠের ওপর রেখেছিলেন সেটাকে বেয়ে সেই খাইবারে যে আপনার দুর্গ ছিল সেই দুর্গের মধ্যে প্রবেশ করে। অতঃপর কিতাবের মধ্যে এও এসেছে তিনি এভাবে দুর্গের মধ্যে সাহাবাদেরকে পাঠিয়ে সেই দুর্গ বা সেই যে দরজা ছিল সেটাকে তিনি ডাল হিসাবে ব্যবহার করেছেন এবং দীর্ঘক্ষণ তিনি সেটা হাতে রেখেছিলেন। অতঃপর তিনি সেটাকে ছুঁড়ে নিক্ষেপ করেন। কিতাবের মধ্যে এসেছে সেই যে ডাল হিসাবে যেই জিনিসটাকে তিনি, দরজাটাকে তিনি ব্যবহার করেছেন, এটার ওজন এতই ছিল যে পরবর্তীতে 20 জন সাহাবা এবং কিতাবের মধ্যে এসেছে 80 জন সাহাবা সেটাকে সরাতে তাদের কষ্ট হচ্ছিল। অর্থাৎ এটা এত ওজন ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে নিজের পিঠে রেখেছেন এবং কি ডাল হিসাবে ব্যবহার করেছিলেন। এটাই হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাই হচ্ছে তার বীরত্ব, তার শক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই বলেছেন, ইনশাআল্লাহ আগামীকাল আমি তার হাতে ইসলামের পতাকা তুলে দেব, যার মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। আর প্রকৃতপক্ষে পরবর্তীতে যে খয়বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে বিজয় হয়, মুসলমানদের অধীনে আসে খয়বার। এই হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের। তো আরও অসংখ্য ঘটনা রয়েছে। আমরা বদরের ঘটনাও যদি বলি, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথমে গিয়ে অমুসলিমদের যে প্রধান লড়াকু ছিল, যে যোদ্ধা ছিল, তাকে তিনি পরাস্ত করেন। এভাবে বিভিন্ন যুদ্ধের মধ্যে, খন্দকের যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুলফিকার প্রদান করেন। তো এই বিষয়গুলো আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে আমরা দেখতে পাই। এছাড়াও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের যে ভালোবাসা, যে সকল মুসলিম উম্মাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, এমনকি আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলও তাকে ভালোবাসে। আমরা খয়বারের ঘটনা যখন শুনেছি সেখানেও শুনতে পেলাম যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার রাসূল তার প্রতি সন্তুষ্ট। অন্য এক হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ ও তার রাসূল তাকে ভালোবাসেন। হাদিসটি হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন আমি যেন 4 ব্যক্তিকে ভালোবাসি, আমি যেন 4 ব্যক্তিকে ভালোবাসি, এমনকি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। তো সাহাবায়ে কেরামগণ আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে তারা কোন ব্যক্তি, তারা এমন কোন ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন যেন আল্লাহ রাসূল তাদেরকে ভালোবাসেন। তো তারা কারা? আবেগের আপনার তারা উদ্বুদ্ধ হয়ে বা তারা আশ্চর্যান্বিত হয়ে কৌতূহলবশত প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের মধ্যে প্রথম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তারপর হচ্ছে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সাহাবায়ে কেরামের ব্যাপারে এই সুসংবাদ এসেছে যাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং ভালোবাসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলেছেন ভালোবাসতে। সুতরাং আমরা যারা মুসলিম রয়েছি আমাদেরও উচিত এই সকল সাহাবায়ে কেরামকে মন থেকে ভালোবাসা, হৃদয় থেকে ভালোবাসা। এছাড়াও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন ভালোবাসবো না?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমের মধ্যে যে জায়গা রয়েছে গাদিরে খুম, সেখানে দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত উত্তোলন করে বলেছিলেন, মান কুনতু মাওলাহুন ফা আলিয়্যুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। পরবর্তীতে বলেছেন, যে ব্যক্তি আলীকে ভালোবাসে হে আল্লাহ তুমিও তাকে ভালোবাসো, যে আলীর সাথে শত্রুতা পোষণ করে হে আল্লাহ তার সাথে তুমিও শত্রুতা পোষণ করো। সুতরাং এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার বিকল্প মুসলিম উম্মার জন্য কোনো পথ নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবশ্যই আমাদের ভালোবাসতে হবে। এছাড়াও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এত সংখ্যক হাদিস এসেছে, মুফাসসিরিনে কেরামগণ মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস তার ব্যাপারে অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণনা করেছেন, আর কারো ব্যাপারে তার ফজিলতের ব্যাপারে এত সংখ্যক হাদিস কারো ব্যাপারে আর বলা হয়নি, বর্ণনা করা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি এবং আমি ছাড়া বাকি সবাই এক এক শাখা থেকে এসেছে, কিন্তু আমি আর তুমি একই শাখার। অর্থাৎ অন্যান্য সবাই এক এক শাখা থেকে এসেছে, কিন্তু আমি আর তুমি একই শাখার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ করে দিলেন, একজন আরেকজনের ভাই নির্ধারণ করে দিলেন, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন না। কিছুক্ষণ পর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন সাহাবী আর একজন সাহাবীর সাথে ভাই বন্ধন করে দিয়েছেন, সম্পর্ক করে দিয়েছেন, কিন্তু আমার সাথে তো কারো সম্পর্ক করলেন না, কাউকে ভাই বানিয়ে দিলেন না আমাকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি হচ্ছে আমার ইহকাল ও পরকালের ভাই। তো এতে করে বোঝা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, মাহাত্ম্য, তার বিশেষত্ব কত বড়। তাছাড়াও আমি আরও একটি তার বিশেষত্বর কথা আমি বলেছি, তিনি অত্যন্ত সুবক্তা ছিলেন। সুবক্তা তার ব্যাপারে যদি বলতে চাই তাহলে হচ্ছে তিনি এতটাই আমরা শুনেছি যে তিনি ইলমের অধিকারী ছিলেন। আর সুবক্তার ব্যাপারে বলবো, তিনি তার ব্যাপারে একটি কিতাবও রয়েছে দেওয়ানে আলী, সেখানে তার যে কথাগুলো রয়েছে, তার যে উক্তিগুলো রয়েছে, বাণীগুলো রয়েছে, এতটাই ব্যাকরণ সম্মত ছিল, এতটাই সুন্দর ছিল, শ্রুতি মধুর ছিল যে পরবর্তীতে সেগুলোকে একটি কিতাবে রূপ দেওয়া হয়। আর সেই কিতাবটির মধ্যে অর্থাৎ দেওয়ানে আলীর মধ্যে প্রায় 1400 শ্লোক রয়েছে। সুতরাং বোঝা যায় তার কথার মধ্যে কতটা মাধুর্য ছিল। এছাড়াও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন মুনাফিক এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তোমাকে মুমিনরা ভালোবাসবে আর মুনাফিকরা তোমার প্রতি বিদ্বেষ পোষণ করবে। পরবর্তীতে সাহাবায়ে কেরামগণ বলেন, জি, আমরা এমনটাই দেখেছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমরা মুমিনকে মুনাফিককে চিনতে পেরেছি। মুমিন সে যে আলীকে ভালোবেসেছে, আর মুনাফিক সে যে আলীর প্রতি বিদ্বেষ করেছে। সুতরাং এই হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বিশেষত্ব। ইনশাআল্লাহ আমরা তার জীবনী অধ্যয়ন করি, সম্পূর্ণ জীবন অধ্যয়ন করি, এবং তার প্রতি যে আমাদের ভালোবাসার আদেশ এসেছে এবং তার আরও অসংখ্য বিষয় রয়ে গেছে, সব বলা শেষ করা সম্ভব না। ইনশাআল্লাহ আমরা তার জীবনী অধ্যয়ন করব এবং তার জীবনী থেকে আমাদের যে শিক্ষা রয়েছে ইনশাআল্লাহ তা আমাদের জীবনে বাস্তবায়ন করার এবং তারা যে পথে চলেছে সেই পথে চলার চেষ্টা করব। আমিন বিজাহিন নবীল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।